বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিপিএসসি 450 স্টেট বিহার জিকের আর্ট এবং কালচারের কিছু কোশ্চেন, যেখানে আমরা আলোচনা করবো বিভিন্ন কালচারের যে কি আছে। এক নম্বর আছে, বিহারে খাদি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর কে? ইতে আছে পবন সিং, বিতে আছে রাজেশ তিওয়ারি, সিতে আছে মনোজ তিওয়ারি, ডিতে আছে মনোজ বাজপেয়ী, ইতে আছে উপরে কোনোটি নয়, উপরে একটিও বেশি। এখানে সঠিক আনসার হবে সি, মনোজ তিওয়ারি। কি আছে? হু ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ খাদি ইন বিহার? এই যে পবন সিং, বি রাজেশ তিওয়ারি, সিতে হলো মনোজ তিওয়ারি, ডিতে মনোজ বাজপেয়ী, ইতে নন অফ দি অ্যাবাভ, মোর দেন ওয়ান অ্যাবাভ। সঠিক হলো এখানে মনোজ তিওয়ারি। ঠিক আছে, এখানে সঠিক আনসার হবে মনোজ তিওয়ারি। কি আছে? 2022 সালে ফেব্রুয়ারিতে বিহার সরকার ভোজপুরি গায়ক এবং লোকসভা সাংসদ উত্তর পূর্ব দিল্লি থেকে মনোজ তিওয়ারিকে বিহারের খাদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে। 2 নম্বর কোশ্চেন আছে, বিহারের কোন জেলায় মা সীতার বিশ্বের সবচেয়ে উঁচু 251 মিটার মূর্তি নির্মাণ করা হয়েছে? যে বিহারের কোন জেলায় মা সীতার বিশ্বের সবচেয়ে উঁচু 251 মিটার মূর্তি তৈরি করা হয়েছে? এ হলো মধুবনী, বি তে সীতামারাহি, সি তে বোধগয়া, ডি তে পান্না, ই তে উপরের একটি বেশি নয়, উপরের মধ্যে একটি নয়। সঠিক আনসার বি, সীতামারাহি। ইংলিশ বলছে, ইন হুইচ ডিস্ট্রিক্ট বিহার দ্য ওয়ার্ল্ড টলেস্ট 251 স্ট্যাচু অফ মাদার সীতা উইল বি কনস্ট্রাক্টেড? এ হলো মধুবনী, বি সীতামারাই, সি হলো বুদ্ধগয়া, ডি পাদনা, ই তে মোর দেন ওয়ান অ্যাবাভ। সঠিক আনসার বি, সীতামারাই। কি আছে? 13 ফেব্রুয়ারি 2022 রামায়ণ গবেষণা পরিষদের জাতীয় কোঅর্ডিনেটর এবং জুনা আগ্রার মহামণ্ডলের স্বামী বীরেন্দ্রনানন্দ জি মহারাজ সীতামারিতে মা সীতার বিশ্বের সবচেয়ে উঁচু 251 মিটার মূর্তি স্থাপন ঘোষণা দেন। তারা মা সীতার জীবনের উপর ভিত্তি করে একটি ডিজিটাল জাদুঘর গবেষণা ইনস্টিটিউট অব অধ্যয়ন কেন্দ্র নির্মাণ করবে। ঠিক আছে, বিহারের চিরান্দের প্রাচীনতম সংস্কৃতি, বিহারের চিরন্দের প্রাচীনতম সংস্কৃতি এ প্যালিওলিথিক সংস্কৃতি, বি মেসোলিথিক সংস্কৃতি, সি নিওলিথিক সংস্কৃতি, ডি চালকোলিথিক সংস্কৃতি, ই উপরে কোনটি নয়, উপরে একটি বেশি। সঠিক আনসার হবে সি, নিওলিথিক সংস্কৃতি। দ্য ওল্ডেস্ট কালচার অফ দ্য চিরান ইন বিহার, প্যালিওলিথিক কালচার, মেসোলিথিক কালচার, নিওলিথিক কালচার, চালকোলিথিক কালচার। ই হলো নন অফ দি অ্যাবাভ, মোর দেন অ্যাবাভ। সঠিক হলো নিওলিথিক কালচার। কি বলছে? চিরন্দ বিহারের সারান জেলা একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এটি নিওলিথিক যুগের প্রথম পরিচিত স্থান। এটিতে একটি বড় প্রাগৈতিহাসিক ঢিবি রয়েছে, যাতে বিভিন্ন নিদর্শন রয়েছে। ঢিবিটি নিওলিথিক যুগ থেকে পাল রাজবংশের রাজত্ব পর্যন্ত অবিচ্ছিন্ন প্রত্নতাত্ত্বিক রেকর্ডের জন্য পরিচিত, যারা প্রাগ মধ্য সময়ে এই স্থানটি শাসন করেছিলেন। তাহলে কথা হবে নিওলিথিক এজে। 4 নম্বর কোশ্চেনে, বিহারের অন্যান্য উৎসবটি কোনটি? এ দীপাবলি, বি বিশু ভেরোল, সি বিনায়ক চতুর্দশী, ডি ছট পুজো। সঠিক আনসার ডি, ছট পুজো। কি বলছে? বিহারের অন্যতম উৎসব, অন্যান্য মানে কি, এটা লোকপ্রিয় উৎসব, কি ছট পুজো। ইংলিশ বলছে, হুইচ ইজ দ্য ইউনিক ফেস্টিভ্যাল অফ বিহার? দীপাবলি, বিশু, বিনায়ক চতুর্দশী এবং ছট পুজো। সঠিক হবে বিনায়ক চতুর্থী, সঠিক আনসার হবে ডি, ছট পুজো। কি বলছে? ছট পুজো বিহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক উৎসব, একে বিহারের মেগা উৎসব বলা হয়। এটি কার্তিক শুক্লপক্ষ এর ষষ্ঠ দিনে অর্থাৎ দীপাবলির 6 দিন পরে উদযাপিত হয়। বিশু কেরালার একটি প্রাচীনতম উৎসব। এটি মালাবার ক্যানাডার নতুন বছরের প্রথম দিন কেনাটিকে চিহ্নিত করে। বিনায়ক চতুর্দশী হলো উৎসব হিসেবে গণিত হয়। ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থীতে ভগবান গণেশের জন্ম তারিখ উপলক্ষে এটি মহারাষ্ট্রের প্রধান উৎসব। তাহলে যা আলাদা আলাদা উৎসব এগুলো আছে। 5 নম্বর কোশ্চেন যে, সূর্য মন্দির নিচের কোন শহরে অবস্থিত? সূর্য মন্দির নিচের কোন শহরে অবস্থিত?
এক আছে আছে গয়া, বিতে বুধ গয়া, সিতে ডিও, ইতে হলে রাঁচি, ইতে হবে রাঁচি। সঠিক অ্যান্সার হবে ডিও। কি আছে সূর্য টেম্পল উইথ দ্য ফলোইং সিটি, এই গয়া, বুদ্ধগয়া, ডিও, রাঁচি, সঠিক হবে ডিও। বিহারের বিখ্যাত সূর্য মন্দির ঔরঙ্গাবাদের ডিও শহরে অবস্থিত। মন্দিরের সামনে একটি পুকুর রয়েছে, যেটি বিহারের বিখ্যাত ছট পর্বত যেখান থেকে শুরু হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি অবশ্যই ভালো লাইক ও সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু শেয়ার করে দিও এবং ভালোভাবে পড়াশোনা করো। আমরা কন্টিনিউ ভিডিও দিতে হবে বিআরজি কে নিয়ে, তাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।